মাই গড, রক্ত তো বের হয়নি। ব্যান্ডেজ করে দিই, ডাক্তার ডাকি, অ্যাম্বুলেন্স ডাকবো? লাগবে না, ইটস ওকে। কি করলি তুই? এটা দেখবি না শুয়ের খোঁজা দিলি? এখন যদি ইনফেকশন হয়ে যায়? ডোন্ট বি প্যানিক রবিন, এটা সুই ছিল, স্নাইপার শট তো আর না। আঙ্কেল আন্টি, রবিন তো আমার নাম বললো, কিন্তু আমার কিন্তু আলাদা একটা পরিচয় রয়েছে। লেট মি কমপ্লিট মাই আইডেন্টিটি। আমি একজন ফ্যাশন মডেল। বাংলাদেশের যত বড় বড় সুপারস্টার আছে সবার সাথে ওর সেলফি আছে। ওর ফেসবুকের এত এত ফলোয়ার, একটা ছবি পোস্ট করলে লাইক কমেন্টস এ ভরে যায়। আমার প্রোফাইলে তো এর থেকে বেশিও মেসেজ আসে। বুঝতে পারছো কত পপুলার সে? বাই দ্য ওয়ে আঙ্কেল আন্টি, আপনাদেরকে আমার অনেক পছন্দ হয়েছে। আর রবিন তো অনেক হ্যান্ডসাম। আমি নর্মাল কোনো মেয়ে না, আমি হলাম মডার্ন টাইপের মেয়ে। বিয়ের আগে আমি কিন্তু লিভ টুগেদার করতে চাই আন্টি। আরে রবিনের সাথে না, আপনাদের সাথে। আরে আপনারা শ্বশুর শাশুড়ি হিসেবে কেমন সেটা দেখতে হবে না? আগে কখনো বলো নাই? আগে বলতে হবে কেন রবিন? আর তোমার সাথে যখন ডিল হবে তখন তোমাকে আমি জানিয়ে দেবো। হ্যালো মারুফ, বলো। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাভেলেবেল আছি এখন। ওকে, এখনই আসছি। কোথায় যাবো? চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আমি একাই যেতে পারবো। ইউ নো আই এম ইন্ডিপেন্ডেন্ট গার্ল। আঙ্কেল আন্টি, আমার একটা আর্জেন্ট ফটোশুটের কাজ পড়ে গিয়েছে। বাই আঙ্কেল, Bye. বাই আন্টি, বাই। বাই। কেমন লাগলো আমার নতুন গার্লফ্রেন্ডকে? অনেক স্মার্ট, তাই না? ভাবছি ওকে বিয়ে করে ফেলবো খুব তাড়াতাড়ি। কেমন হবে? এই মেয়েটাকে বিয়ে করবি নাকি? বিয়ে করবো বলেই তো তোমাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে আসলাম। রাজি না, পছন্দ হয়নি, তাই না? হয়েছে, অনেক পছন্দ হয়েছে। আর তুই কবে বিয়ে করবি আমাকে তারিখটা বল। লিভ টুগেদার। প্রেশারটা মেপে দাও তো, দেখো তো প্রেশারটা আছে। কিরে মন খারাপ হয়ে গেল কেন? আঙ্কেল আন্টিটা তো দেখলাম তোর প্রেম মেনেই নিচ্ছে। তো সেখানে তো সমস্যা। যে মেয়েকে নিয়ে আসি বাবা মা লাইক করে ফেলে। এটা কেমন বাবা মা আমি বুঝি না। ছেলে যে মেয়েকে নিয়ে আসে তাকে পছন্দ করতে হবে কেন? আমার কি ইচ্ছা জানিস? আমি একটা প্রেম করবো, সেই প্রেমে বাধা আসবে। এই ক্রাইসিস টাইম পার করে আমি তাকে নিয়ে পালিয়ে যাব, বিয়ে করব, সংসার করব। আমার লাগে কিচ্ছু হচ্ছে না, বোরিং, সব ফ্ল্যাট। সিনেমা দেখতে দেখতে নিজেকে সিনেমার হিরো ভাবা শুরু করে দিয়েছে। সব সিনেমার হিরো কি পালিয়ে বিয়ে করে? পালিয়ে বিয়ে করলে কি সিনেমার হিরো হওয়া যায়? আর চোখের সামনে আমাকে চোখে পড়বে না তার। তুই পালিয়ে বিয়ে করতে চাচ্ছিস তাই তো? একটা আইডিয়া পাইছি, কোন একটা মোটা মেয়ের সাথে প্রেম করা শুরু করে দে। আন্টি মোটা মেয়ে একদম পছন্দ করে না, তখন দেখবি আন্টি একদম বাধা দিবে। ওটা জীবন নিয়ে আমার কোনো সমস্যাও নাই, কিন্তু আমার একটা স্বপ্ন আছে। বিয়ে করার পর আমার বউকে কোলে করে আমি নিচতলা থেকে তিনতলায় উঠবো। কিন্তু যদি সে খুব হেলদি থাকে, আমার ইচ্ছার একটা অপমৃত্যু হবে। তুই একটা কাজ করতে পারিস, কোন একটা জামাইয়ের বউকে ধরে প্রেম করা শুরু কর। তখন দেখবি ওই জামাই পিস্তল নিয়ে তোকে দৌড়ানো শুরু করবে। আমি পরকে করতে চাই না, আমি প্রেম করতে চাই। তোর মেয়ে মানুষ বিয়ে করার দরকার কি? সরি সরি, বুঝলাম না তুই কি করতেছস? পানি দিয়ে কি মুখ দিতেছস না শুধু শুধু আমার টাকা নষ্ট করতেছস? দোস্ত আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে। তোরে মাফ করে কোনো লাভ হয়? একবার তুই এরকম করিস আমার সাথে। আরে তুই আমার জিগরি দোস্ত না, তোর সাথে করবো না তো কার সাথে করবো? আমি এই বাসায় 6 বছর ধরে কাজ করি, আমি জানি না 25 টাকা 35 টাকা হলে হবে। দোস্ত মাথায় একটা আইডিয়া আসছে, তুই আঙ্কেল আন্টির সামনে কোন একটা কাজে মেয়েকে নিয়ে যা, তখন তুই দেখবি বাধা কত প্রকার ও কি কি। আমি একটা কাজের মেয়ের সাথে প্রেম করবো? হ্যাঁ আমি রাজি। আপনি কি? আমি কাজের মেয়ে মৌসুমী, আমি আপনার প্রস্তাবে রাজি। আমি প্রেমিকা হিসেবে খুব ভালো, আমি এর আগে অনেকগুলো প্রেম করছি, আমি 100% ভালো পারফরমেন্স দিছি। কোথায় চলে যাচ্ছ? ঠিকানাটা বলে যাও, এখন ফাঁকি দিলে কি হবে? তোমাকে আমি খুঁজে বের করবোই। এই দোস্ত, জানিস আজকে আমার রাশিফলে কি লেখা আছে? আজকে নাকি উঠবে সূর্য আর আমার জীবনে উঠবে চাঁদ। আর সেই চাঁদ আমার সামনে দাঁড়িয়ে আছে। এখন যদি একটা লাল গোলাপ থাকতো, সেই চাঁদটাকে একটা লাল গোলাপ দিতাম। গুরুত্বপূর্ণ কাজ করার সময় ফোন সাইলেন্ট রাখতে হয়, স্পেশালি ফ্ল্যাটিং করার সময়। ও আপনি বুঝে গেছেন, আপনাকে চাঁদমুখো বলেছি। তুমি ছাদে কি করো? লোক তোমার সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতেছে। কেন কেন? আপনার লোক ওনাকে তন্ন তন্ন করে কেন খুঁজবে? কে? ও ডন। এরকম সুন্দরীদের পেছনে এরকম 2-4টা ডন ঘুরে কিভাবে হ্যান্ডেল করতে হয় আমি খুব ভালো করেই জানি। তুই কে রে? তুই আমাকে তুই বলার কে? তুই জানিস আমি কে? এটা জানার জন্য তো তোরে জিজ্ঞেস। তুই কে? আমি রবিন। ভালোবেসে মানুষ আমাকে রবিন হুড ডাকে। আমি বেঁচে থাকতে এই সুন্দরীর কোনো ক্ষতি হতে দিব না। তুই জানলাতে দাঁড়াইছো? হ্যাঁ আমার বউ। আমি নিজের খোঁজ না। স্যার কি হইছে? কি হইছে? এই তুই ওনাকে চিনিস? কেন? উনি তো আমার ভাই, উনি জানি আপু। ওনারা দেখলে কি বোঝা যায় যে ওনার এত সুন্দরী একটা ওয়াইফ আছে? আসলে হয়েছে কি, ওর মাথা মাথা ঠিক নাই, রিসেন্টলি একটা ছাকা টাকা খাইছে তো, তাই কিছু বুঝতেছে না, কি বলতেছে না বলতেছে। এই আসো, চলো। ওনার সাথে তো লাগতে যাস না, উনি কিন্তু একটু ডন টাইপের মানুষ আছে। টাটা মেলার কারণে এখন আমাদের বাসা ভাড়া আসছে, 2 দিন পরে চলে যাবে, এখন বাদ দে। আচ্ছা ঠিক আছে, তুই বাদ দিতে বললি, নাইলে এইসব ডন ফোন আমি গুনি না। আমি তোর সাথে কথা বলতেছি, তুই ডনের দিকে তাকাই রইলি কেন? ডন না কাজের মেয়ে। ও মাই গড, এটা এখানে আসলো কিভাবে? তুমি তো নতুন আসছো, তোমাকে সবকিছু বুঝিয়ে দিই। এই যে দেখো, এই যে তারগুলো না, এই পাশে যেগুলো সেগুলো সব আমাদের। খবরদার ভুলে ওই পাশে যাবে না কাপড় নাড়তে, তাহলে কিন্তু ঝগড়া বাঁধাই দিবে। এই আপনি এখানে আসছেন কেন? জান এখান থেকে যান। আমি কত কষ্ট করে একটা কাজের মেয়ে জোগাড় করছি, এখন তুই কে তাড়াই দিতে চাচ্ছিস নাকি? তোমার সব কাজ আমি করে দিব, তুমি এই মহিলাকে এখান থেকে তাড়াও। এই আপনি জান না কেন? জান এখান থেকে। আরে ও শুধু কাজের মেয়ে না, আজ থেকে আমাদের ফ্যামিলি মেম্বার। দেখছিস কি লক্ষ্মী মেয়ে। তোর কপালে তো বিয়ে নাই। এই ধরনের ফান আমি পছন্দ করি না। কি ব্যাপার আপু? তুমি এত খুশি? তোমার তো সেট থাকার কথা। কেন আমি স্যার থাকবো কেন? রবিন ভাই তো তোমার পাত্তা না দিয়ে অন্য মেয়ে খুঁজতেছে। আমি কি ওর পাত্তা পাওয়ার জন্য কি বসে আছে নাকি?
তো মাথা না একদম গেছে। দেখো আপু, গত কদিনের ডজন খানিক রোমান্টিক উপন্যাস করে ফেলছি। তুমি মানো আর না মানো, ভালোবাসার বিষয়টা এখন আমার নখদর্পণে। আর তুমি যে রবিন ভাইকে ভালোবাসো সেটা আমি 100% শিওর। তোর আজকে থেকে এইসব রোমান্টিক উপন্যাস রোমান্টিক মুভি সব দেখা বন্ধ। আমি বলছি আমরা তো খেলাধুলা করতেছিলাম। সারাজীবন কি বাচ্চাই থেকে যাবে? আমি তো ছোট হয়ে গেছি, তোমার এই ছোট ছেলে অনেক পেকে গেছে। দেখো ওরে সামলাও আগে। কয়জনকে? 3 জন তো 3 পদে। তোর বাবাকে আমার সামলাতে হয়। আমাকে সামলাবো মানে? কেন সামলাবো? একটু পরে বুঝতে পারবে যখন নিরামিষ দিয়ে ভাত খাবা। আজকে 2000 টাকা দিয়ে ইলিশ মাছ নিয়ে আসছি। 2000 টাকা দিয়ে কাটতে ইলিশ তুমি কিনেছো সেটা পচা। আনিস সাহেবের সাথে আমার একটা বোঝাপড়া আছে। আরে বললাম তো ডিগবাজি করেছি তো। এইভাবে কেউ বেল বলেন? আপনি এরকম অসভ্যের মতন বেল বাজাচ্ছেন কেন? বাড়িতে টাকা পড়েছে নাকি? আপনি অসভ্যের মতন আমার বাড়িতে কলিং বেল বাজিয়েছেন। তাদেরকে এই বাড়ির কারোর সাথে মিশতে দেবে না। তোমাকে বলে যাচ্ছি, এই বাড়ির আর কেউ যেন এই অসভ্য উগ্রবাদীদের সাথে কোন রকম সম্পর্ক করে। এটার সাথে কেন কথা বলো তুমি? হ্যাঁ, কথা বলো দরকার নেই, চলো বাড়ি। সভ্য জানি কোথাকার উগ্রবাদী চরিত্র। আচ্ছা, তোর আব্বুর সাথে নাকি আমার আবার ঝগড়া লাগছে? হ্যাঁ, এইটার জন্য তুই এভাবে জোরে ডেকে নিয়ে আসিস আমাকে? আমি একটা বিপদে পড়ছি, তোর হেল্প লাগবে। কি বিপদ? ওই যে নতুন ভাড়াটিয়া জেনি, তুই কেন আবার তার সাথে যোগাযোগ করতে গেলি? সে কোত্থেকে যেন আমার নাম্বার কালেক্ট করছে, কন্টিনিউ ফোন দিতেছে। এই জন্য এই যে ব্লক করে রাখছি। দেখ, তত ভালোই হলো, তুই এরকমই চাচ্ছিলি। আমি আগে বলছি না তোর, আমি পরকিয়া করবো না। রবিন কই তুমি? আরে ওই দেখ, এদিকে আসতেছে। রবিন হুড কোথায় তুমি? আমাকে ব্লক করে রাখছো কেন রে? রবিন, সাথে কি করো? তো তোমাকে খুঁজতে আসছি ছাদে। তুই রবিন হুডের সাথে দেখা করতে আইছো না? রবিনকে কেন খুঁজতে আসবো? নাটকের কলার পাইলে কিন্তু আমি একদম গুলি করে দেবো। এই ডন যদি জানতে পারে যে তার বউ আমার উপর ক্রাশ খেয়েছে, আমাকে তো জানে মেরে ফেলবে। বাঁচতে হলে আমার একজন মেয়ে দরকার, যে মেয়েকে আমার বাবা মা মেনে নেবে না। মেয়ে কোথায়? আচ্ছা, কালকে না তোর আব্বার সাথে আমার আবার ঝগড়া হয়েছে, তার মধ্যে আমাদের বাসা থেকে বলছে তোদের সাথে না মিশতে। তোকে যদি আমার বাবা মার সামনে নিয়ে যাই, আমার মনে হয় আমার বাবা মা তোকে মানবে না। চল না, তোকে নিয়ে পালাই যাবি। কি প্যান প্যান করো না, চলো। আমার মাকে সালাম কর। হঠাৎ করে সালাম করছো কেন? কি হয়েছে তোর? তুই আমাকে সালাম করছিস কেন? আব্বা, ও হচ্ছে কেয়া। ও যে কে সেটা তো আমি জানি। যেটা জানো না সেটা বলছি, ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আমরা দুজন বিয়ে করতে চাই। তোমরা তো আমাদের সম্পর্ক মেনে নিচ্ছ না, তাই না? আরে রাজি থাকবো না কিছুর জন্য। আমি তো অনেকদিন ধরে চিন্তা করছিলাম তোদের মধ্যে কেন প্রেম হয় না। আজকে এই কথা শুনে না কি যে ভালো লাগছে আমার। আব্বা, তুমি না কালকে বললা যে ওর বাবা মায়ের সাথে তোমাদের ঝগড়া হয়েছে, আমি যাতে ওদের সাথে না মিশি। বাবারে, এটা তো ওই সময়ের ঘটনা। ওটা এখন ধরে রাখলে হবে? বোরিং হয়ে যাই। ভাবছি ঝগড়া মিটিয়ে ফেলবো, পরশু দিন আমরা একসাথে হাসতে হাসতে বাজারে চলে যাবো। তো বলো, ধোকা আমার সাথে। বিয়ের তোর কি বলতেছিস? হ্যাঁ, আমি মানি না। যা গিয়ে কাজ কর তোর। কিসের কাজ করবো? আমি কি কাজ করার জন্য আসছি? আমি কেন আসছি? আমার সাথে ধোকা হয়েছে, অনেক বড় ধোকা। এই তোর মাথা টাকা গেছে, তোর মাথা টাকা হয়েছে। কি বলবি? এই জায়গায় কি করো? তুই জানাস না আমার লগে ঝগড়া হয়েছে, তাও একবার দেখা করেছ। ঝগড়াঝাটির দিন শেষ, ভালোবাসার বাংলাদেশ। আমি অবশ্য এখনই তোমাদের বাসায় যেতাম ওই বিয়ের প্রস্তাব নিয়ে। কার বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে যাবে? কিয়ার সাথে আমার ছেলে রবিনের, ওরা দুজন দুজনকে ভালোবাসে। অসম্ভব। এরকম একটা ফালতু পোলার সাথে আমার বোনটা আমি জীবন বিয়ে দিয়ে দিব না। কেন বাবা, আমার ছেলের সমস্যা কি? 2 দিন পর গার্লফ্রেন্ড চেঞ্জ করে। গত কয় মাসে আপনার বাসায় বিয়ের কথা বললা কতগুলো মেয়ে নিয়ে আসছে আপনার ছেলে। কিন্তু বিয়ে তো আর করেনি, বয়সে আমি ওরকম কত করেছি। অসুবিধা নেই, বিয়ে হয়ে গেলে দেখবি বউ ছাড়ার কিচ্ছু বোঝে না। এসব বুঝুন বাজুন বুঝ, আমি নিব না। আমার এক কথাই শেষ, আপনার ফালতু পোলার সাথে আমার বোনটা আমি বিয়ে দেবো না। তুমি ওদের বিয়েতে ভেটো দেবার কে? হ্যাঁ, যদি কোনো কিছু বলার থাকে তাহলে তোমার বাবা মা বলবে। তুমি কে আর বড় ভাই হতে পারো, কিন্তু তুমি আমাদের কাছে একদম গেদা একটা বাচ্চা। উচিত কথা বললে না সবাই বেয়াদব হয়ে যায়। এই কে? চুপ। ইয়েস, প্রেমে বাধা চলে আসছে। বাবা, বিয়েটা তো মনে হয় হবে না, বাধা চলে আসছে। হবে না কেন? অবশ্যই হবে। সেদিন তো খামাখা নানা বলছিলা, এখন তো পুরো জাতি জানে তোমাদের প্রেমের ব্যাপারে। পড়াশোনা নাই আপনার? এই বয়সে এত পাকা পাকা কথা? যা পড়তে যা। যাচ্ছি, আর অর্ধেক উপন্যাস কমপ্লিট। কেয়া, কেয়া, দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি না এখন খুব ফিল পাইতেছি, সো হ্যাপি, সো এক্সাইটেড। কেন, কি হয়েছে? আমি তোকে বিয়ে করতে যাচ্ছি, ডিসিশন ফাইনাল। আঙ্কেল আন্টি তো আমাদের বিষয়টা মেনে নিছে। আরে আমার বাবা মা মেনে নিছে, তাতে কি হয়েছে? তোর ভাই তো মানতেছে না। ব্যাপারটা আমার কাছে খুব চেঞ্জ মনে হচ্ছে। তোর ভাই যেহেতু আমাদের সম্পর্কটা মানতেছে না, সো আমরা পালাই গিয়ে বিয়ে করবো, ঠিক আছে? হবে না। দেখ, তুই বাবা মার অমতে বিয়ে করে যে থ্রিলটা পাস, সেটা আমি পাই না। আমি বাবা মার অমতে গিয়ে কখনো বিয়ে করতে চাই না। অন্য কারোর সাথে ট্রাই কর, আমি পারবো না। আসসালামু আলাইকুম। বসো ভাই। কেয়া, তুমি যার কথা বলছিলাম ও বিসিএস ক্যাডার, আর জাকির হচ্ছে আমার এক মাত্র ছোট বোন কেয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কথা বলো, আর আমি অর্ডার দিয়ে একটু নিচে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, আমি দেখতে ছোট, কিন্তু আমি আসলে ছোট না। পরে শুনতেছি তোর বোন কই? ডেটে গেছে। ডেটে গেছে মানে? তুমি তো আবার জানো না, আমার বোনের তো বিয়ে ঠিক হয়ে গেছে। মাত্র বিসিএস ক্যাডার খবরের সাথে ডেটে গেছে। ফোন দিয়ে লাভ নাই, ডেটে আছে। এখন কি এক বয়ফ্রেন্ডে ফোন ধরবে নাকি? কোন রেস্টুরেন্টে গেছে? বলা যাবে না, সিক্রেট। মানে? 5,000 টাকা কিসের? আরো 5,000 টাকা লাগবে। হয়েছে? কাজ হয়ে যাবে, ডান। আর একটা লুজার আসছিল, সেকে আমাকে খাইয়া পুরো ব্যাক হয়ে গেছে। অ্যাডভাইস দিয়ে দিলাম,
আমরা একদিন দেখা সাক্ষাৎ করি না, একটু ডেটে বসলাম, কোনো চিন্তা করো না, টাকা ডাজন্ট ম্যাটার, টাকার অভাব নেই আমার কাছে, অনেক টাকা আমার কাছে। কি করছিস? কি সমস্যা তোর? তোকে এমন দেখাচ্ছে কেন? আমি তো মাত্র পার্লার থেকে বসে আসলাম, আমাকে তো সুন্দর দেখানোর কথা। তোকে শাকচুনির মতো লাগছে। শাকচুনির মতো লাগছে মানে? কই, আমাকে তো সুন্দরই লাগছে। একটু পর আমার বিয়ে, এর কথা বলে আমাকে খামাখা মনটা খারাপ করে দিস না তো। এভাবে বিয়ে হয় নাকি? প্রতিবেশীদের না জানিয়ে, তাদের মতামত না নিয়ে বিয়ে হয়? এই বিয়ে আমি মানি না। তুই না চাইলেও বিয়েটা হবে। তোর সাথে শুধু আমার বিয়ে হবে, বিশ্বাস কর। আমি তোকে সত্যি ভালোবেসে ফেলছি, ট্রাস্ট মি। তুই এসব বলছিস কারণ আমার ভাই রাজি না, তাই এসব তোর মনে হচ্ছে। সত্যি আমি তোর প্রেমে পড়ে গেছি। তুই যখন আমাকে রিজেক্ট করে দিলি, আমার কাছে মনে হচ্ছিল আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। বারবার ফোন করার পর তুই ফোন ধরছিলি না, কোনোভাবে তোর সাথে দেখা করতে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না। আমার কিছু ভালো লাগছে না, একটু পর তোর বিয়ে, আমি জানি না আমি কি করবো। আমি ডায়লগ তো ভালোই শিখেছিস। আমার মনের কথা তোর কাছে সিনেমার ডায়লগ মনে হচ্ছে? তুই সত্যি আমাকে ভালোবাসিস? 100%। পালিয়ে যাবি আমার সাথে? বাসায় গেলে তো জোর করে ওই লোকের সাথে বিয়ে করে দিবে। জলদি বল, যাবি?